কজ ইফেক্ট অ্যান্ড প্রিভেন্টিভ মেজার্স, এই কোশ্চেনের অ্যান্সার আমরা কিভাবে করব, চলুন শুরু করা যাক, বিস্তারিত দেখব। তো এখানে একটা বিষয় আছে, এখানে বলছে যে ফর মেনি টিনেজার্স দেয়ার আর নাম্বারাস নেগেটিভ ফ্যাক্টরস দ্যাট ক্যান লিডস দেম টু গিভ অফ অন দেয়ার এডুকেশনস অ্যান্ড ড্রপ আউট অফ দ্য স্কুল। তো আমাদের ইয়ং জেনারেশন বা টিনেজাররা কেন স্কুল ড্রপ আউট হয়, এটা নিয়ে এখানে একটা টেক্সট দেওয়া আছে। টেক্সটটা পড়ার পরে আমাদের যেটা করতে হবে, এটার এই ড্রপ আউট হওয়ার যে কিছু কারণ আছে সেগুলো লিখতে হবে এবং এটার ফলে কি হয় সেটা লিখতে হবে, তারপরে এটার সমাধানটা আমাদের লেখা লাগবে। এই কাজটা আমরা করব। আগে গল্পটা আমরা টেক্সট একটু পড়ে নেই। The first cause is that many teenagers lack positive rules model in their lives. অনেকের এটা এই যে ড্রপ আউট, স্কুল ড্রপ আউট, টিনেজার স্কুল ড্রপ আউটের অন্যতম একটা কারণ হচ্ছে লেক পজিটিভ রোল মডেল ইন দেয়ার লিভস। তাদের জীবনে কি রোল মডেলের অভাব। দ্য লেক অফ এনকারেজিং অ্যাডাল্ট ইন দেয়ার লিভস অ্যান্ড ক্যান কজ দেম টু থিঙ্ক নেগেটিভলি। বিশেষ করে বয়স্করা তাদেরকে এনকারেজিং কোনো কিছু শোনায় না, বলে না, যার কারণে তারা নেগেটিভিটি তাদের ভিতরে গ্রো হয়, and it doesn't allow them to live up to their full potentials. আবার তারা সঠিকভাবে বেড়ে ওঠা তাদের আর হয় না, সঠিক চিন্তা ভাবনা নিয়ে বেড়ে ওঠা তাদের আর হয় না। Also, lack of positive rules models can cause them to get involved wrong kind of people activities. মানে বিশেষ করে পজিটিভ রোল মডেল যখন থাকে না, এটার ফলে তারা কি হয়ে যাচ্ছে, রং পিপলের সাথে ইনভলভ হয়ে যাচ্ছে, রং অ্যাক্টিভিটিজ এর সাথে তারা জড়িয়ে পড়ছে। when students get involved these types of negative situations, এই ধরনের নেগেটিভ সিচুয়েশনে যখন তারা জড়িয়ে পড়ে, they usually do not focus on school, তখন তারা স্কুলে আর ফোকাস করতে পারে না, মনোনিবেশন করতে পারে না। this can lead many impressionable young children to give up on their education, যার ফলে অনেকেই can lead many impressible young children, অনেক young childrenরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে drop out হয়ে যায়। Another factors that cause students to give up schools is lack of determinations. আর একটা কারণের মধ্যে আছে ড্রপ আউট হওয়ার lack of determinations, বিশেষ করে তাদের কিসের অভাব, সংকল্প বা প্রতিজ্ঞাবোধের অভাব, ডিটারমিনেশনের অভাব। ইফ দে আর নট ডিটারমাইন্ড টু গ্রাজুয়েট, যদি তার লক্ষ্য না থাকে যে সে গ্রাজুয়েট হবে, it can be very difficult for them to stay in school, so তাকে সে আর স্কুলে স্টে করা অসম্ভব। Many students find it difficult to stay focused on schools when they feel that getting education is useless. যখন তারা বুঝতে পারে, অনেক শিক্ষার্থী কি করে, এটাকে ডিফিকাল্ট মনে করে টু স্টে ফোকাসড অন স্কুলের টিচিং এ, লেসনে ফোকাস করা বা স্কুলে আসা। দে ফিল গেটিং এডুকেশন ইজ ইউজলেস, যখন তারা মনে করে যে এডুকেশনটা ইউজলেস, প্রয়োজন নেই। সাম স্টুডেন্টস অনলি অ্যাটেন্ড স্কুল বিকজ দে আর ফোর্সড টু। অনেক শিক্ষার্থী হয়তো স্কুলে আসে, তাদেরকে ফোর্স করা হয়, পিতামাতা বাধ্য করে তাদেরকে পাঠানোর জন্য, বাট দে আর নট দেয়ার টু ফার্দার দেয়ার এডুকেশন, তারা মূলত শিক্ষার জন্য আসে না। থার্ড হচ্ছে অ্যান্ড ফাইনাল ফ্যাক্টরস, সর্বোপরি যে ফ্যাক্টর সেটা হচ্ছে পিয়ার প্রেশার। অনেক সতীর্থদের প্রেশার, যে একজনে 10 জনে পারতেছে, আমি পারতেছি না, সো একদিন পারতেছি না, 2 দিন পারতেছি না, 3 দিন পারতেছি না, সেক্ষেত্রে শিক্ষার্থীরা একটু হীনমন্যতা ফিল করে। পিয়ার প্রেশারের কারণে তারা স্কুল ড্রপ আউট হয়। ইফ দ্য পিয়ার প্রেশার ইজ নেগেটিভ, যদি পিয়ার প্রেশারটা নেগেটিভ হয়, বিভিন্ন ধরনের উস্কানি থাকে, বিভিন্ন ধরনের নেগেটিভিটি থাকে, তখন সেক্ষেত্রে দিস ক্যান লিড দেম টু ড্রাগস অ্যান্ড অ্যালকোহলস, যার কারণে তারা অনেক সময় মাদকাসক্ত হয়ে পড়ে, যে ওরা পারছে আমি পারছি না। তো ড্রাগস অ্যান্ড অ্যালকোহল ক্যান কজ দেম টু ড্রপ আউট ভেরি ইজিলি, যার কারণে তারা স্কুল ড্রপ আউট হয়ে যায়। ইট ইজ অনলি থিংস দ্যাট দে আর ফোকাসড অন ইট অ্যান্ড ক্যান ইজিলি উইন চিলড্রেন্স লাইফ। এভাবে তারা তাদের জীবন ধ্বংস করছে। তো মূলত এখানে হাইলাইট করা হয়েছে যে স্কুল ড্রপ আউট টিনেজাররা কিভাবে করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেক অফ পজিটিভ রুলস অফ মডেলস, কারণ কি, মানে ড্রপ আউটের কারণ হচ্ছে, একটা কারণ হচ্ছে লেক অফ পজিটিভ রোল মডেলস। তো পজিটিভ রোল মডেলের অভাব যখন হয়, তখন শিক্ষার্থীরা ড্রপ আউট হয়। এটার সমাধান কি হবে? অ্যাডাল্ট শুড বি এনকারেজিং, অবশ্যই বয়স্করা, সিনিয়ররা, টিচার, সিনিয়র ব্রাদার, ফ্রেন্ডস বা এনভায়রনমেন্ট অবশ্যই এনকারেজিং হইতে হবে। থিঙ্কিং নেগেটিভলি
যখন তারা নেগেটিভ চিন্তা করে, তো ক্যান নট লিভ আপ দেয়ার ফুল পটেনশিয়াল। তারা যে তাদের যে একটা ইম্পর্টেন্স, তাদের যে একটা উদ্যম, সেটা নিয়ে তারা কি করে না, ক্যান নট লিভ আপ টু দেয়ার ফুল পটেনশিয়ালস। অ্যান্ড দে হ্যাভ টু থিঙ্ক পজিটিভ। আর তাদেরকে অবশ্যই পজিটিভ থিঙ্কিং এর চেষ্টা করতে হবে। গেটিং ইনভলভ উইথ রং কাইন্ডস অফ পিপল, যখন রং পিপলের সাথে ইনভলভ হয়ে যায়, এটার কারণে কি হয়, ডোন্ট ফোকাস অন স্টাডি, তারা স্টাডিতে ফোকাস করে না, গিভ আপ দেয়ার এডুকেশন, শিক্ষা ছেড়ে দেয়। এটার সমাধানটা কি, নার্চার্ড প্রপারলি, তাদেরকে সঠিকভাবে নার্চার করতে হবে এবং তাদেরকে ব্যাড পিপলের থেকে অ্যাভয়েড করতে হবে। লেক অফ ডিটারমিনেশন, যখন তাদের সংকল্পের অভাব থাকে, তাদের কল্পনার অভাব থাকে, তাদের নির্দিষ্ট গোলের অভাব থাকে, তখন ফলাফলটা কি, এটার ইফেক্টটা কি, ডিফিকাল্ট টু স্টে ইন স্কুল। যখন যেখানে লক্ষ্যই নেই সেখানে স্কুলে স্টে করা তো ডিফিকাল্ট। আর ওটার সমাধানটা কি, টট এডুকেশন ইজ ইউজফুল, তাদেরকে শিখাইতে হবে এডুকেশন ইজ নট ইউজলেস, ইট ইজ ইউজফুল। পিয়ার প্রেশারটা যখন হয় তখন এটার প্রভাবটা কি, লিড টু ড্রাগ অ্যান্ড অ্যালকোহল, যার কারণে তারা ড্রাগ খাওয়া শুরু করে। যখন ড্রাগ খাওয়া শুরু করে, এটা সমাধানটা কি, ফিয়ার শুড বি ফ্রেন্ডলি, অবশ্যই সতীর্থরা বা ফ্রেন্ডরা, ক্লাসমেটরা আন্তরিক হতে হবে।